সুপ্রিয় শিক্ষার্থীরা, ডিগ্রি তৃতীয় বর্ষের সমাজকর্মের পরিসংখ্যান আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম। নিম্নের উপত্য থেকে 5 শ্রেণীব্যক্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। সেখানে আমি বহির্ভুক্ত পদ্ধতি দেখিয়েছি। আজকে দেখাবো অন্তর্ভুক্ত পদ্ধতি। দেখো, এখানে আছে গিয়ে 49, 30, 35, 59, 51, 48, 42, 38, 40, 49, 65, 35, 41, 47, 51, 46, 60, 58, 66, 38, 42, 49, 33, 35, 48, 53, 42, 47, 53, 52। এখন মোট উপত্যের সংখ্যা এখানে তোমরা গণনা করে নেবে। উপত্যের সংখ্যা n = 30। সবচেয়ে বড় সংখ্যা দেখো 66, সবচেয়ে ছোট সংখ্যা 30। আমাদের পরিসর বের করতে হলে সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ সবচেয়ে ছোট সংখ্যা, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। 1 যোগ করলে ভালো হয়, না করলেও সমস্যা নেই। তাহলে 66 থেকে 30 হয় দিয়ে 36, 36 থেকে 1 যোগ করলে 37 হয়। এখন প্রশ্ন দেওয়া আছে শ্রেণীব্যক্তি 5, অর্থাৎ আমাদের পরিসর বের করতে হবে। পরিসর শ্রেণী সংখ্যা সমান কি? পরিসর আমরা বের করছি, তাই পরিসর সমান 37। তাহলে শ্রেণী সংখ্যা বের করতে হলে পরিসর ভাগ শ্রেণীব্যক্তি। তাহলে পরিসর হচ্ছে 37 ভাগ শ্রেণীব্যক্তি হচ্ছে 5। তাহলে এই হয় গিয়ে আমাদের 7.4, অর্থাৎ শ্রেণী সংখ্যা হবে 8টি, অর্থাৎ 8টি ঘর হবে। তাহলে গণসংখ্যা সারণী আমরা এখান থেকে করে দেখাবো। দেখো, 30 থেকে 34, এটা হচ্ছে বহির্ভুক্ত অন্তর্ভুক্ত পদ্ধতি অনুসরণে। আগেরটা করছি আমরা বহির্ভুক্ত, এখন এটা করবো অন্তর্ভুক্ত, মানে এই ঘরের ভিতরে অন্তর্ভুক্ত, অন্য কোনো ঘরের তো আসতে পারবো না। দেখো, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69। এখন দেখো, 30 থেকে 34 এই সংখ্যাটা আছে যে কয়বার তোমরা টালির থেকে মিলিয়ে নেবে। এই দেখো, 30 থেকে 34, এই 30 আছে একবার, আর যে দেখো এই 33 আছে একবার। তাহলে এখানে দুটো সংখ্যা আমরা পেয়েছি। এই টালি সংখ্যাও আমাদের 2, গণসংখ্যাও 2। আমরা ঠিক এভাবেই তোমরা হিসেব করে নেবে। 35 থেকে 39, এখানে 35 থেকে 39 পর্যন্ত সংখ্যাগুলো আছে যে 5 বার। 40 থেকে 44 আছে 5 বার। 45 থেকে 49 আছে 7 বার। আর 50 থেকে 54 আছে যে 6 বার। এই যেইগুলো টালি চিহ্ন সেগুলি আবার গণসংখ্যা। 50 থেকে 59 2, 60 থেকে 64 1, 65 থেকে 69 2, আর 60 থেকে 64 1, আর 65 থেকে 69 2। এখন দেখো, শ্রেণীবিন্দু অর্থাৎ এই গণসংখ্যা তো যেগুলো টালি চিহ্ন ওইগুলোই গণসংখ্যা। এখন দেখো, শ্রেণী মধ্যবিন্দু যোগ করার নিয়ম আছে যে 30 + 34, মানে সর্বনিম্ন সর্বোচ্চ সংখ্যা যোগ সর্বনিম্ন সংখ্যা ভাগ 2। তাহলে 30 থেকে 34 হয় কত? 30, 30, 60, 64, 64 2 দিয়ে ভাগ দেবে 32। যেহেতু আমাদের শ্রেণীব্যক্তি 5, এখন প্রত্যেকটার সাথে 5 যোগ করো। 32 এর 5 37, 37 এর 5 42, 42 এর 5 47, 47 এর 5 52, 52 আর 5 57, 57 আর 5 62, 62 আর 5 67। আর এখানে গণসংখ্যা n সমান 30টা আগেই বলা হয়েছে, কারণ এগুলো যোগ করবে তোমরা। 2, 5, 5 এগুলো সবগুলো যোগ করলে 30 হয়। দেখো, 5 2 7, 7 5 12, 12 আর 7 19, 19 আর 6 দিয়ে 25, 25 26 27 আর 1 28 30। তো আমরা 30 পেয়েছি, শ্রেণী মধ্যবিন্দু পেয়েছি। এখন ক্রমযোজিত গণসংখ্যা FC, ক্রমযোজিত মানে ক্রমযোজিত গণসংখ্যা FC হচ্ছে যে এই 2 গণসংখ্যার পর্যায়ক্রমে যোগ করে যাবে। 2 2 এর সাথে 5 যোগ করলে 7, 7 এর সাথে 5 যোগ করলে 12, হ্যাঁ 12 সাথে 7 যোগ করলে 19, 19 এর সাথে 6 যোগ করলে 25,
25-এর সাথে 2 যোগ করলে 27, 27-এর সাথে 1 যোগ করলে 28, 28-এর সাথে 2 যোগ করলে 30 হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব সহজেই এই গণসংখ্যা সারণী তৈরি করা শিখেছো। এখান থেকে তোমাদের গড়, মধ্য, ক্রুশ তোমরা শিখতে পারবে। আশা করি তোমরা এই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবে, এবং আমার পেজও আছে, পেজও ফলো দিয়ে লাইক কমেন্টস করবে না বুঝতে পারলে। ধন্যবাদ সকলকে।